হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা দারুণ স্টোরি আলোচনা করতে চলেছি। আশা করি এই স্টোরিও তোমাদের ভালো লাগবে। অবশ্যই শেষ অবধি দেখো, অনেক কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। দ্য রেড পিকক, ঠিক আছে, লাল ময়ূর। পিকক মানে হচ্ছে ময়ূর, এটা হচ্ছে মেল, ঠিক আছে। তাহলে ময়ূর ইংরেজি হচ্ছে কি? পি হেন, ঠিক আছে। পি হেন মানে হচ্ছে ময়ূরী, আর এটা পিকক আছে মানে ময়ূর, ঠিক আছে। দ্য রেড পিকক অর্থাৎ লাল ময়ূরটি বা লাল ময়ূর এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, ঠিক আছে। রেড মানে লাল, এখানে অ্যাডজেক্টিভ এটা, ঠিক আছে। আর এখানে পিকক হচ্ছে নাউন, ঠিক আছে। এই নাউন সম্পর্কে বলছে কেমন পিকক, সেটা হচ্ছে রেড পিকক। তো দেখো মূল স্টোরিটা এবারে শুরু করা যাক, খুবই ভালো লাগবে। দেখো, কিং কৃষ্ণদেবা রায়া was very fond of collecting strange and amazing things. তো রাজা কৃষ্ণদেব রায় ওয়াজ ভেরি ফন্ড অফ, ঠিক আছে, খুবই প্রিয় বা বলতে পারি ভক্ত ছিলেন বা ভালোবাসতো, পছন্দ করতো। এই ফন্ড অফ মানে কোনো কিছুর ভক্ত হওয়া, পছন্দ করা, লাইক করা, ঠিক আছে। তো রাজা কৃষ্ণদেব রায় ছিলেন খুবই ভক্ত বা পছন্দ করতো কি করার প্রতি? কালেক্টিং স্ট্রেঞ্জ অ্যান্ড অ্যামেজিং থিং, কালেক্ট করার প্রতি, সংগ্রহ করার প্রতি। কি কি? স্ট্রেঞ্জ অ্যান্ড অ্যামেজিং থিংস অর্থাৎ অদ্ভুত এবং দারুণ আশ্চর্যজনক জিনিসগুলো কালেক্ট করার তিনি কিন্তু অনুরক্ত ছিলেন। ওকে, রাজা কৃষ্ণদেব রায় খুবই অনুরক্ত ছিলেন অদ্ভুত এবং আশ্চর্যজনক জিনিসপত্র কালেক্ট করা বা সংগ্রহ করার প্রতি। টু কিপ হিম হ্যাপি, তাকে খুশি রাখতে। কিপ সামওয়ান হ্যাপি, ওকে। তো তাকে খুশি রাখতে দ্য কোর্টিয়ার্স উড অফেন সার্চ ফর সাচ থিংস, ঠিক আছে। কোর্টিয়ার্স মিনস সভাসদ। তো সভাসদরা কি করতেন? উড অফেন সার্চ, প্রায়ই, অফেন মিনস প্রায়ই। তো এখানে উড এসছে পাস্টের হ্যাবিটকে বর্ণনা করার জন্য। উড অফেন সার্চ, প্রায়ই, সার্চ ফর মানে কোনো কিছু খোঁজা, ওকে। তো উড অফেন সার্চ ফর সাচ থিং এরকম জিনিস খুঁজতেন, ঠিক আছে। তো তাকে খুশি রাখতে সভাসদরা প্রায়ই এরকম জিনিস খুঁজতেন। দে ওয়ান্টেড টু বিকাম ফেভারিটস অফ দ্য কিং, তারা চাইতো বা চাইতেন টু বিকাম ফেভারিটস অর্থাৎ প্রিয় হতে, অফ দ্য কিং রাজার। তারা চাইতো কি? যে রাজার প্রিয় হতে, ঠিক আছে। ফেভারিটস মানে হচ্ছে প্রিয়। ওয়ান ডে, একদিন, আ শ্রিউড কোর্টিয়ার প্লেড আ গেম, ঠিক আছে। প্লেড আ গেম, তো একদিন একটা শ্রিউড মানে হচ্ছে চতুর, এখানে মানে হবে চতুর, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ। তো একদিন একটা চতুর সভাসদ প্লেড আ গেম, একটা গেম খেললো, একটা গেম খেললো, প্লে আ গেম। হি গট আ পিকক পেন্টেড ইন রেড বাই আ রিনাউন্ড আর্টিস্ট। আচ্ছা, এখানে দেখো গট হচ্ছে গেট এর সেকেন্ড ফর্ম, যেটা কিন্তু এখানে কজেটিভ ভার্ব হিসাবে ইউজ হয়েছে। এবং কজেটিভ ভার্বের পরে দেখো এখানে সাবজেক্ট আছে, তারপরে কজেটিভ ভার্ব ইউজ হয়েছে, তারপরে দেখো অবজেক্ট এসছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম এসছে, ঠিক আছে। অর্থাৎ গেট সামথিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ কোনো কিছু করানো, ঠিক আছে। হি গট আ পিকক পেন্টেড ইন রেড, অর্থাৎ তিনি একটা পিকককে পেন্ট করালেন, ঠিক আছে। তিনি নিজে করলেন না, কাউকে দিয়ে করালেন। হি গট আ পিকক পেন্টেড ইন রেড, তিনি একটা ময়ূরকে লাল রং করালেন। বাই আ রিনাউন্ড আর্টিস্ট, কার দ্বারা? একজন বিখ্যাত, রিনাউন্ড মিন্স ফেমাস, ঠিক আছে, ওয়েল নোন। তো একজন প্রসিদ্ধ বিখ্যাত শিল্পী, ঠিক আছে, শিল্পীর দ্বারা, আর্টিস্টের দ্বারা তিনি কিন্তু একটা ময়ূরকে পেন্ট করালেন, রং করালেন, ঠিক আছে, লাল রং করালেন। হি, তিনি, টুক দ্য পিকক, অর্থাৎ সেই সভাসদটি পিককটিকে নিয়ে গিয়েছিলেন। অ্যান্ড রিচড দ্য কোর্ট, এবং কোর্টে পৌঁছালেন। হি সেড টু দ্য কিং, তিনি রাজাকে বললেন, মহারাজ,
I have brought a strange and unique peacock. মহারাজ আমি নিয়ে এসেছি। I have brought, আমি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? তো এটা কোন টেন্সে লেখা হয়েছে বলো তো? হ্যাভ এর সাথে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সবেমাত্র কাজটা হয়েছে এরকম বোঝাতে, মানে বর্তমানে সবেমাত্র হয়েছে এরকম বোঝাতে আমরা এই টেন্স ইউজ করে থাকি। আই হ্যাভ ব্রট, আমি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? আ স্ট্রেঞ্জ অ্যান্ড ইউনিক পিকক, একটা অদ্ভুত এবং ইউনিক মানে কি আলাদা ধরনের, অনন্য বলা হয় যেটাকে, অনন্য একটা পিকক ময়ূর এনেছি ফর ইউ, আপনার জন্য। কোথা থেকে? ফ্রম দ্য ডেন্স ফরেস্ট অফ মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশের গভীর জঙ্গলগুলো থেকে। ঠিক আছে, ডেন্স ফরেস্ট মানে গভীর জঙ্গল, অফ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের গভীর জঙ্গলগুলো থেকে আপনার জন্য এই একটা স্ট্রেঞ্জ এবং ইউনিক, অদ্ভুত এবং অনন্য ময়ূরটি আমি এনেছি। কিং কৃষ্ণদেবরায়া looked carefully at the peacock. রাজা কৃষ্ণদেব রায় দেখলেন, কেয়ারফুলি মানে কি একেবারে খুবই সাবধানে, বা বলতে পারি এখানে মনোযোগ দিয়ে দেখলেন, অ্যাট দ্য পিকক, সেই ময়ূরটার প্রতি দেখলেন। হি ওয়াজ ভেরি সারপ্রাইজড টু সি ইট, তিনি খুবই অবাক হলেন, বিস্মিত হলেন। হি ওয়াজ ভেরি সারপ্রাইজড টু সি ইট, এটা দেখে তিনি বিস্মিত হলেন, ভেরি সারপ্রাইজড হলেন, খুবই বিস্মিত হলেন। হি সেড, তিনি বললেন, রেড পিকক, লাল পিকক, এখানে দেখো এক্সক্লামেশন মার্ক রয়েছে, অর্থাৎ তিনি একটু অবাক হলেন। রেড পিকক, লাল ময়ূর, ট্রুলি, সত্যি? ইউ হ্যাভ ব্রট আ ইউনিক থিং, সত্যি সত্যি তুমি তো একটা ইউনিক, একটা অনন্য একটা জিনিস নিয়ে এসেছো। আই উইল কিপ ইট, আমি এটাকে রেখে দেব। ইন মাই রয়্যাল গার্ডেন, আমার রাজ বাগানে, রাজ উদ্যানে আমি রেখে দেবো এটাকে। ওকে, ঠিক আছে। নাও টেল মি, এখন আমাকে বলো, হাউ মাচ ইউ স্পেন্ট ফর দিস পিকক, কত অর্থ তুমি খরচ করেছো এই পিককের জন্য। এখন তুমি আমাকে বলো, হাউ মাচ, কত, ইউ স্পেন্ট, তুমি খরচ করেছো। SPEND, স্পেন্ড মানে কি খরচ করা, সময় কাটানো অর্থেও ইউজ হয়ে থাকে, অর্থ খরচ করা অর্থেও কিন্তু স্পেন্ড শব্দটা ইউজ করা হয়ে থাকে। স্পেন্ড এখানে কিন্তু সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম। তো হাউ মাচ ইউ স্পেন্ড, কতটা অর্থ তুমি খরচ করেছো ফর দিস পিকক, এই ময়ূরটির জন্য। when the courtier heard his praise, যখন কোর্টিয়ার সেই সভাসদটি শুনল, হিয়ার মানে কি শোনা, হার্ড হচ্ছে সেকেন্ড ফর্ম, শুনল, যখন শুনল হিজ প্রেজ, তার প্রশংসা, হি ফেল্ট ভেরি প্লিজড, তিনি কিন্তু ফিল করলেন, অনুভব করলেন কেমন, ভেরি প্লিজড, খুবই আনন্দিত অনুভব করলেন। হি সেড, তিনি বললেন, পোলাইটলি টু দ্য কিং, তিনি একেবারে নম্রভাবে, পলাইটলি, ভদ্রতার সহিত রাজাকে বললেন, মহারাজ, টু ব্রিং দিস ইউনিক বার্ড ফর ইউ আই হ্যাড টু সেন্ড 2 of my men around the world. মহারাজ, আই হ্যাড টু সেন্ড, আমাকে পাঠাতে হয়েছিল, হ্যাড টু ইউজ হয়েছে, দেখো হ্যাড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম, মানে আমাকে পাঠাতে হয়েছিল, পাস্টে একটা কোনো কিছু বাধ্যবাধকতা ছিল যে আমাকে এটা করতে হয়েছিল। আই হ্যাড টু সেন্ড, আমাকে পাঠাতে হয়েছিল। 2 of my men, আমার 2 জন মানুষকে বা আমার 2 জন লোককে পাঠাতে হয়েছিল, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব, মানে এখানে বিশ্বের বিভিন্ন কোণে কোণে আমাকে পাঠাতে হয়েছিল। দে হ্যাড বিন সার্চিং ইট ফর past 2 years. দে হ্যাড বিন সার্চিং ইট, তারা এটাকে খুঁজে আসছিল, ফর পাস্ট 2 years, গত 2 বছর ধরে। আফটার আ লং সার্চ, একটা দীর্ঘ অন্বেষণের পরে, ঠিক আছে, দীর্ঘ একটা সময় ধরে খোঁজার পরে, অন্বেষণের পরে কি হলো, দে কট দিস রেড পিকক, তারা ধরলো, CATCH, ক্যাচ মানে ধরা, সেকেন্ড ফর্ম কট, তারা ধরেছিল এই রেড পিককটিকে, ইন দ্য ফরেস্ট অফ মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের জঙ্গলগুলোতে। আই স্পেন্ট অ্যাবাউট 25,000 rupees অন মাই মেন, আমি খরচ করেছি
প্রায়, এখানে অ্যাবাউট মিন্স প্রায়, ওকে, 25,000 অর্থাৎ প্রায় 25,000 অর্থ বা টাকা আমি আমার মানুষদের, আমার লোকদের উপরে খরচ করেছি। কিং কৃষ্ণদেব রায় অর্ডার্ড দ্য ট্রেজারার, রাজা কৃষ্ণদেব রায়, ট্রেজারার মানে হচ্ছে কোষাধ্যক্ষ, ঠিক আছে, খাজাঞ্চি, তো কোষাধ্যক্ষকে অর্ডার করলেন, নির্দেশ দিলেন, গিভ দিস জেন্টলম্যান আ সাম অফ 25,000 রুপিস ফ্রম দ্য রয়্যাল ট্রেজার, এই জেন্টলম্যান, এই ভদ্র মানুষকে দাও কত অ্যামাউন্টের অর্থ, আর সাম অফ 25,000 রুপিস, 25,000 অর্থ বা টাকা দাও, ফ্রম দ্য রয়্যাল ট্রেজার অর্থাৎ রাজকোষ থেকে, রয়্যাল ট্রেজার মিন্স রাজকোষ। আফটার গিভিং দ্য অর্ডার অর্থাৎ আদেশটা দেওয়ার পরে, টু দ্য ট্রেজারার সেই কোষাধ্যক্ষকে আদেশটা দেওয়ার পরে, নির্দেশ দেওয়ার পরে, দ্য কিং সেড রাজা বললেন, কাকে বললেন, টু দ্য কোর্টিয়ার সেই সভাসদটিকে বললেন, দিস ইজ দ্য অ্যামাউন্ট হুইচ ইউ স্পেন্ড ফর দিস পিকক, এটা হচ্ছে সেই অ্যামাউন্ট, দিস ইজ দ্য অ্যামাউন্ট, এটা হচ্ছে সেই পরিমাণ, অর্থের পরিমাণ, হুইচ ইউ স্পেন্ড যেটা তুমি খরচ করেছো, ফর দিস পিকক এই ময়ূরটির জন্য, ইউ উইল অলসো গেট তুমি আরও পাবে রিওয়ার্ড একটা পুরস্কার, ফর দিস এটার জন্য, আফটার 1 উইক এক সপ্তাহ পরে তুমি আরও পুরস্কার পাবে এটার জন্য এক সপ্তাহ পরে। দ্য কোর্টিয়ার দেন লুকড অ্যাট তেনালি রমন, সভাসদটি তখন তেনালি রমনের দিকে তাকালেন, অ্যান্ড গেভ আই স্মাইল এবং একটা মৃদু হাসি দিলেন। তেনালি রমন আন্ডারস্টুড দ্য মিনিং অফ দ্য কানিং স্মাইল, তো তেনালি রমন বুঝতে পারলেন, আন্ডারস্ট্যান্ড এর সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড, কি বুঝতে পারলেন, দ্য মিনিং অফ দ্য কানিং স্মাইল, এই যে কানিং ধূর্ত একটা হাসি দিল, এই হাসির অর্থটা তিনি বুঝতে পারলেন। বাট হি কেপ্ট সাইলেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু তিনি নীরব থাকলেন, কিপ সাইলেন্ট মানে নীরব থাকা, কেপ্ট সেকেন্ড ফর্ম, কেপ্ট সাইলেন্ট নীরব থাকলেন, অ্যাট দ্যাট মোমেন্ট সেই মুহূর্তে, কিন্তু তিনি সেই মুহূর্তে নীরব থাকলেন, চুপ থাকলেন। হি নিউ তিনি জানতেন, নো মিন্স জানা, সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ, তিনি জানতেন, দ্যাট রেড পিকক ক্যান নট বি ফাউন্ড, যে লাল পিকক লাল ময়ূর খুঁজে পাওয়া যেতে পারে না, ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো অংশে, তিনি জানতেন যে এই লাল ময়ূরটি বিশ্বের যে কোনো প্রান্তে খুঁজে পাওয়া যেতে পারে না। হি আন্ডারস্টুড তিনি বুঝতে পারলেন, দ্যাট দ্য কোর্টিয়ার হ্যাড চিটেড দ্য কিং, তিনি বুঝতে পারলেন যে কোর্টিয়ার হ্যাড চিটেড দ্য কিং, সভাসদ রাজাকে প্রতারণা করেছে, চিট করেছে, ঠকিয়েছে। নেক্সট ডে পরের দিন, তেনালি রমন ফাউন্ড আউট খুঁজে বার করলেন, ফাইন্ড আউট এর সেকেন্ড ফর্ম ফাউন্ড আউট, তেনালি রমন পরের দিন খুঁজে বের করলেন, দ্য আর্টিস্ট সেই শিল্পীকে, হু হ্যাড পেন্টেড দ্য পিকক রেড, যিনি পিককটিকে পেন্ট করেছিল, রং করেছিল লাল রঙে, ঠিক আছে, তো তেনালি রমন পরের দিনে সেই আর্টিস্টকে খুঁজে বার করলেন যিনি পিককটিকে লাল রং করেছিলেন। হি টুক 4 পিকক্স তিনি নিয়ে গেলেন 4টি পিকক্স, 4টি ময়ূর, অ্যান্ড ওয়েন টু দ্য আর্টিস্ট এবং তিনি 4টে পিকক নিলেন এবং গেলেন আর্টিস্টের কাছে, হি আস্কড দ্য পেন্টার তিনি পেন্টারকে বললেন, এখানে আস্ক মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে বলা, তো তিনি পেন্টারকে বললেন টু পেন্ট করতে, রং করতে, দোজ পিকক সেই ময়ূরগুলোকে, ইন রেড কালার লাল রঙে। দেন হি রিচড তারপর তিনি পৌঁছালেন, রিচড দ্য কোর্ট তারপর তিনি রাজ দরবারে পৌঁছালেন, টেকিং দ্য 4 রেড পিকক্স অর্থাৎ 4টি লাল ময়ূরকে নিয়ে তিনি কিন্তু কোর্টে পৌঁছালেন। ওকে, হি সেড তিনি বললেন, কি বললেন, টু দ্য কিং তিনি রাজাকে বললেন, লর্ড মহারাজ, মাই ফ্রেন্ড হ্যাড গট অনলি 1 পিকক ফর 25, যে মহারাজ আমার বন্ধু পেয়েছিলেন, অনলি 1 পিকক কেবলমাত্র একটা ময়ূর, ফর 25,000 রুপিস অর্থাৎ 25,000 টাকার বিনিময়ে একটাই পেয়েছিলেন,
আই হ্যাভ ব্রট, আমি নিয়ে এসেছি, 4 রেড পিকক্স, 4টি লাল ময়ূর, আমি নিয়ে এসেছি 4টি লাল ময়ূর, ওথ 10,000 রুপিস অনলি, যার মূল্য হচ্ছে 10,000 টাকা মাত্র। দে আর মোর বিউটিফুল, এগুলো হচ্ছে আরও বেশি সুন্দর, দ্যান দ্য পিকক, সেই পিককটির থেকে, সেই ময়ূরটির থেকে, ব্রট বাই মাই ফ্রেন্ড, যেটা আনা হয়েছিল আমার বন্ধুর দ্বারা, সেই ময়ূরটির থেকে এগুলো আরও বেশি সুন্দর। ঠিক আছে, দে আর মোর বিউটিফুল দ্যান দ্য পিকক ব্রট বাই মাই ফ্রেন্ড। ঠিক আছে, তো এখানে ভিতরে অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, পিককের জন্য এসছে, অর্থাৎ সেগুলো হচ্ছে আরও বেশি সুন্দর ওই ময়ূরটির থেকে যে ময়ূরটি নিয়ে এসেছিল, ব্রট বাই, নিয়ে আসা হয়েছিল কার দ্বারা, বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধুর দ্বারা। দ্য কিং লুকড অ্যাট দ্য পিকক্স, রাজা ময়ূরগুলোর দিকে তাকালেন, দে ওয়ার রিয়েলি মোর বিউটিফুল, সেগুলো সত্যি সত্যি আরও বেশি সুন্দর, অ্যান্ড অ্যাট্রাকটিভ, এবং আরও আকর্ষণীয়, দ্যান দ্য পিকক, সেই পিককের থেকে, ব্রট বাই দ্য কোর্টিয়ার, সভাসদটির দ্বারা আনা সেই ময়ূরটির থেকে এগুলো আরও বেশি কিন্তু সত্যি সত্যি সুন্দর এবং অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় ছিল। দ্য কিং অর্ডার্ড দ্য ট্রেজারার, তো রাজা অর্ডার দিলেন ট্রেজারারকে, ট্রেজারার মিন্স সেই কোষাধ্যক্ষকে রাজা আবারও অর্ডার করলেন, গিভ তেনালি রমন, তেনালি রমনকে দাও আ সাম অফ 10,000 রুপিস, কত দাও, 10,000 টাকা দাও, রাইট নাও, এক্ষুনি তেনালি রমনকে 10,000 টাকা দিয়ে দাও। জাস্ট দেন, ঠিক তখনই, তেনালি রমন স্পোক আপ, ঠিক তখনই তেনালি রমন কিন্তু একটু কথা বললেন। ঠিক আছে, স্পিক আপ মানে কথা বলা, স্পোক আপ সেকেন্ড ফর্ম। লর্ড, মহারাজ, আই অ্যাম নট দ্য রাইট ম্যান, আমি কিন্তু সঠিক মানুষ নই, টু বি রিওয়ার্ডেড, পুরস্কার দেওয়ার মতো, অর্থাৎ আমি পুরস্কৃত হওয়ার সঠিক মানুষ নই। ইট ইজ হিম, এটা হচ্ছে তিনি, সেই ব্যক্তি। ইনি, হি পয়েন্টেড অ্যাট দ্য আর্টিস্ট, এই বলে তিনি কিন্তু আর্টিস্ট অর্থাৎ সেই শিল্পীর দিকে ইশারা করলেন, পয়েন্ট করলেন। হু হ্যাড পেন্টেড, যিনি পেন্ট করেছিলেন, অল দ্য 5 পিকক্স, এই 5টি পিকক্সকে। ঠিক আছে, অর্থাৎ আগের একটা পিকক্স এবং এই 4টে, অর্থাৎ এই যে 5টি পিকককে যিনি রং করেছিলেন। দিস ম্যান ইজ আ ট্যালেন্টেড আর্টিস্ট, এই মানুষটি হচ্ছে মেধাবী আর্টিস্ট। হি ইজ অ্যান এক্সপার্ট ইন চেঞ্জিং দ্য কালার অফ এনিথিং, তিনি হচ্ছেন দক্ষ ব্যক্তি চেঞ্জ করাতে, মানে যে কোনো কিছুর রং চেঞ্জ করাতে এক্সপার্ট। হি পেন্টেড দ্য ব্লু পিকক্স টু রেড, তিনি পেন্ট করেছেন এই নীল ময়ূরগুলোকে লালে। ঠিক আছে, লালে পেন্ট করেছেন, পরিণত করেছেন নীল থেকে লালে। নাও, এখন, দ্য কিং ডিডন্ট টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড, এখন রাজার কিন্তু আর সময় লাগেনি বুঝতে। ঠিক আছে, ডিডন্ট টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড, তার কিন্তু আর সময় লাগেনি বুঝতে, দ্যাট দ্য কোর্টিয়ার হ্যাড চিটেড হিম, যে সেই সভাসদটি তাকে চিট করেছে, তাকে ঠকিয়েছে, তাকে প্রতারিত করেছে। হি অ্যাট ওয়ান্স অর্ডার্ড দ্য কোর্টিয়ার, তিনি তখনই সেই সভাসদকে অর্ডার করলেন টু রিটার্ন দ্য 25,000 রুপিস, অর্থাৎ সেই 25,000 টাকা ফিরিয়ে দিতে, অ্যান্ড অলসো ফাইন্ড হিম, এবং তাকে আরও ফাইন করলেন, জরিমানা করলেন 5,000 রুপিস, 5,000 টাকা। হি গেভ দোজ 5,000 রুপিস টু দ্য পেন্টার, তিনি দিয়ে দিলেন ওই 5,000 টাকা সেই পেন্টারকে। ঠিক আছে, দ্য কোর্টিয়ার ফেল্ট অ্যাশেমড, তো সেই সভাসদটি কিন্তু লজ্জিত বোধ করলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দ্য কোর্ট, এবং কোর্ট থেকে চলে গেল। গো অ্যাওয়ে মিন্স চলে যাওয়া। ঠিক আছে, গো অ্যাওয়ে মিন্স প্রস্থান করা, সেখান থেকে চলে গেলেন, ফ্রম দ্য কোর্ট, কোর্ট থেকে। কিং কৃষ্ণদেব রায় ফেল্ট প্লিজড, তিনি কিন্তু আনন্দিত অনুভব করলেন, উইথ তেনালি রমনের প্রতি, অ্যান্ড থ্যাঙ্কড হিম, এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের স্টোরি। আশা করি দারুণ একটা স্টোরি ছিল, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর শিখতে থাকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।